বিগার স্টেজে রাইট মোমেন্টে কামব্যাক করার সামর্থ্য থাকার কারণেই রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে এতটা সাফল্যমণ্ডিত একটা দল। নিশ্চয়ই আতালান্তার বিপক্ষে রিয়াল মাদ্রিদের অ্যাওয়ে ম্যাচটা দেখেছেন, যেখানে রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে জিতে ম্যাচের ফলটা কিন্তু নিজেদের পক্ষে বের করে আনতে পেরেছে। আর এই কারণেই বলছিলাম রিয়াল মাদ্রিদ বড় মঞ্চের একটা ক্লাব। বিগার স্টেজে তারা সবসময় ভালো পারফর্ম করে, আর যখন সবচেয়ে বেশি প্রেশার সিচুয়েশনে থাকে অর্থাৎ চাপে পড়ে, তখনই রিয়ালের ফাইনাল আউটকামটা বের হয়ে আসে সর্বোচ্চ সফল অবস্থায় রিয়াল মাদ্রিদ এই সকল কারণেই, এমন মনস্তাত্ত্বিক বিষয়ের কারণেই উঠে আসতে সক্ষম হয়েছে। যেখানে আতালান্তার বিপক্ষে ম্যাচটা যার একেবারে জলজ্যান্ত উদাহরণ হয়েই থাকবে, কিলিয়ান এমবাপ্পের মাত্র ১০ মিনিটের গোলে রিয়াল মাদ্রিদ আতালান্তার বিপক্ষে এগিয়ে গিয়েছিল এই ম্যাচে। এরপর ৪৫+২ মিনিটে পেনাল্টি থেকে আতালান্তাকে সমতায় ফিরিয়েছেন কেটেলার। বিরতি থেকে ফিরেই ৩ মিনিটে রিয়াল আরও ২টা গোল পেয়ে যায়, ৩-১ গোলে এগিয়ে গিয়েছিল। ৫৬ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র, এরপর ৫৯ মিনিটে জুড বেলিংহাম গোল করলে রিয়াল মাদ্রিদের জয়টা তখন সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল। কিন্তু দলটা আতালান্তা, গ্যাসপারিনির এই দলটাও আসলে লড়াই করতে জানে। এই দলটা কিছুদিন আগেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে উয়েফা সুপার কাপের ফাইনালে ২-০ গোলে পরাজিত হয়েছিল। নিজেদের ঘরের মাঠে এদিন আরও একটা পরাজয় ডাকছিল, আর এমন মোমেন্টে আতালান্তার কামব্যাক করারই দরকার ছিল। সেই চেষ্টাটা আসলে তারা যথাসাধ্য করার চেষ্টা করেছে। ৬৫ মিনিটে আদিমোনা লুকমান গোল করলে ব্যবধান ৩-২ হয়। এরপর আতালান্তা একের পর এক আক্রমণ করেই গিয়েছে। রিয়াল মাদ্রিদ কাউন্টার অ্যাটাকে ভালো কিছু চান্স এরপরও ক্রিয়েট করেছিল, তবে গোল করতে পারেনি। আর আতালান্তা যে চান্সগুলো মিস করেছে, এটার জন্য আসলে তারা আক্ষেপ করতেই পারে। বিশেষত ৯০+৪ মিনিটের সময় যেভাবে 1-1 সিচুয়েশনেও না, একেবারে খালি গোলপোস্টে সামনে রেখে আতালান্তার ফরওয়ার্ড রেতেগুই বলটা উপর দিয়ে মেরেছেন। এ কারণেই আতালান্তার অ্যাটলিস্ট একটা পয়েন্ট পাওয়া হলো না এই ম্যাচ থেকে। আর রিয়াল মাদ্রিদ কিন্তু ঠিকই কাজের কাজটা করে ফেলতে পেরেছে। আপনি যদি এই ম্যাচের স্ট্যাটসটা দেখেন, সেখানেও দেখবেন যে রিয়াল মাদ্রিদের তুলনায় আতালান্তা ঢের এগিয়ে ছিল। রীতিমতো অবাক করা একটা স্ট্যাটস। আতালান্তার ঘরের মাঠে খেলা ছিল, যে কারণেই হয়তোবা নিজেদের স্বাভাবিক খেলাটা আতালান্তা কন্টিনিউ করতে পেরেছে। রিয়াল এই জায়গাতে কিছুটা হলেও সাফার করেছে। যদি এই ম্যাচটা রিয়াল হেরে বসতো, তাহলে চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরের অ্যাওয়ে ম্যাচে টানা তৃতীয় হার হয়ে যেত রিয়ালের, যেটা সত্যি রিয়াল মাদ্রিদের মতো দলের কাছে একেবারেই বেমানান একটা বিষয় ছিল। আর এই জায়গা থেকে রিয়াল কামব্যাক করেছে। কিছুদিন আগে কার্লো আনচেলত্তি তো নিজেই বলেছেন, আমরা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবো। সেই ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল রিয়াল। এই ম্যাচ জয়ের মাধ্যমে পূর্ণ ৩টা পয়েন্টও কিন্তু অর্জন করেছে। আর স্ট্যাটসটা এক নজরে রেখে নিন, আতালান্তা ২০টা শট করেছে, রিয়াল ১০টা। আতালান্তার অন টার্গেট ছিল ৯টা শট, রিয়ালের 6টা। পজিশন, পাস, পাসিং অ্যাকুরেসি সব জায়গাতেই আসলে আতালান্তা রিয়াল মাদ্রিদের চেয়ে কিছুটা হলেও এগিয়েছিল। তবে কাজের কাজটা কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদই এদিন করে দেখিয়েছে, যেখানে আতালান্তাকে শেষ দিকে একেবারে অসহায়ই লেগেছে। আর এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে একটা বড়সড়ই লাফ দিয়েছে। ২৪তম পজিশন থেকে তারা ১৮তম পজিশনে উঠে এসেছে। যদিও আজ রাতেই অনেকগুলো খেলা রয়েছে, ৯টা ম্যাচ রয়েছে। এরপর এই ৭ম রাউন্ড শেষে রিয়ালের ফাইনাল। রেজাল্টটা কি সেটা জানা যাবে। পয়েন্ট টেবিলের কথা বলছিলাম। তবে এখন ১৮তম অবস্থানে রিয়াল রয়েছে। যদিও ৮ম অবস্থানের ভিতরে থেকে রিয়ালের জন্য চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজে জার্নিটা শেষ করা অনেক টাফ, তবুও রিয়াল কোয়ালিফাই করছে। রিয়াল ফ্যানরা এই বিষয়টা নিয়ে নিশ্চিত থাকতেই পারেন।